তাহলে মহাজনেরা কি বলছেন, সময় থাকতে ভজন করতে হবে, সকাল সকাল ভজন করো। যেমন মায়েরা কুড়ি ফুলে কিন্তু সেবা হয় না। সেবা কি হয়? কুড়ি ফুলে তুমি সেবা দিতে পারবে পারবে না। আবার বাসি ফুল ঝরা ফুলেও তুমি সেবা দিতে পারবে না, সে ফুল গোবিন্দ সেবায় লাগে না। সেবা দিতে গেলে কোন ফুল লাগে? আজকের ফোঁটা ফুল, সত্য পুষ্পটিত ফোঁটা ফুল। তার মানে দেহতত্ত্বের দিকে একবার তাকিয়ে দেখে। কুড়ি ফুল হলো আমাদের বাল্যকাল। এই বাল্যকালে ভজন হয়, হরি বল। বাল্যকালে ভজন হবে, ভগবানের সেবা দেবে, কিন্তু সে সেবায় মা তৃপ্তি পাবে না, শান্তি পাবে না, কারণ তুমি তো কিছু বুঝছো না। মানে ভালোবাসায় তৃপ্তি হচ্ছে না। আর বাসি ফুল মানে, ঝরা ফুল মানে বার্ধক্য দশা। চুলগুলো পাক ধরছে, একটা দুটো করে দন্ত পড়ে যাচ্ছে, শরীরে চামড়া আলগা হয়ে যাচ্ছে। আমরা সারাদিন একবারও কৃষ্ণ ভজন করতে পারি। মহাজনেরা বলছেন ওই বার্ধক্য দশায় সেবা হয় না। কি গো মায়েরা, পারবেন? এই যে আমরা হিন্দু ধর্মের আমাদের কত উপবাস, বয়স হয়ে গেলে আমরা পারবো? বহু ভক্তরা বাবা জন্মাষ্টমী উৎসব পালন করি আমরা, কিন্তু এই যে আজকের ব্রত কখন পালন করে? জন্মাষ্টমী উৎসব বহু ভক্ত আমরা পালন করি, কিন্তু আজকে রাধা অষ্টমী কতজন করেছেন? একবার হাতটা তোলেন তো দেখি। কেন এই কটা হাত উঠলো কেন? কি গো, রাধা কৃষ্ণ এরা অন্য কেউ নয়, এ তো আমার গোবিন্দের আল্লাদিনী শক্তি। শুধু জগতে জীবকে প্রেম শেখাবার জন্য দুজনে দুটো অঙ্গ ধারণ করেছে। কেন? একা একা প্রেম হয় না, এক এক সুখ না। কারণ দেখবেন মা, যখন আপনারা সাজগোজ করবেন, কোনো কোনো সময় দেখবেন আয়নার কাছে দাঁড়াবেন, নিজেকে নিজে ভালো লাগবে, মানে নিজের প্রেমে নিজে পড়ে, মানে এতটাই সুন্দর সাজ হয়েছে। মানে নিজে আয়নায় দেখেছিলাম আমার গোবিন্দ একদিন, আর দর্শন করে মনে মনে ভাবলো আমি এত সুন্দর, কিন্তু একা একা কি বাবা আনন্দ উপভোগ করা যায়? যায়। তাহলে একটা নারী তার জন্য ভগবান নিজের অঙ্গ থেকে নিজের আল্লাদিনী শক্তি, আল্লাদিনী মানে আনন্দ শক্তি, নিজে আনন্দ উপভোগ করবে বলে আমার রাধারানীকে সৃষ্টি করেছে। রাধারানী কারোর গর্ভে আসেনি, রাধারানী গোবিন্দের আল্লাদিনী শক্তি। এই রাধা কৃষ্ণ কোনো ভেদ নয়। আর যারা বোঝে না বাবা, তারাই জানে না, তারাই এত এত কথা বলে। রাধা কৃষ্ণ প্রেম করে বেড়াচ্ছে, ওরা অন্য কেউ নয়, ওদের একই আত্মা, দুটো অঙ্গ দুটো দেহ ধারণ করেছে। কেন? জগৎকে লীলা শিক্ষা দেওয়ার জন্য। তাহলে আজকের সেই রাধারানী সখীদেরকে বলেছিল, সখীরে কুড়ি ফুলে সেবা হয় না, বাসি ফুলে সেবা হয় না, গেলে আমাদের ফোঁটা ফুলে লাগায়। আর ফোঁটা ফুল মানে আমাদের যৌবন। কি গো মায়েরা, যখন দেখবেন তোমার শরীরের ক্ষমতা থাকবে, এই যে হাত পা চলবে, তোমার শক্তি আছে, তোমার ক্ষমতা আছে, কাজকর্ম করবা, তখন ভজন সাধন করে যতটা তৃপ্তি পাবে তা অন্য কাল কোনোদিনই হবে না। তো এই জন্য রাধারানী বলেছিল, ললিতা রে আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল। আরে যেদিন আমারে বধূ মথুরা থেকে ব্রজে আসবে, সেদিনে যদি আমার দেহে না থাকে, বলে বলে বিধি গোবিন্দ
আমারে বধূ যেদিন এই ব্রজে ব্রজে ফিরে ফিরে আসিবে বল বল সেদিন কি দিয়ে তো চলেন মায়েরা, আজকের ভজন করতে হবে সকাল সকাল। তো যাই হোক, আজকের আমরা পূর্ণ লগ্নে সবাই একত্রিত হয়েছি। সবাই মায়েরা কিছুক্ষণের জন্য চলে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই একটু নদিয়ায় যাবেন? তো সবাই যাবেন? তা সবাই যদি যায় তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? কি গো, কেউ যাব না? সবার দেহগুলো থাকবে এখানে, মনগুলো যাবে সুরধ্বনি গঙ্গার তীর। কেমন? তো চলেন সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে দেখবো প্রভু যেদিন আবির্ভূত হয়েছিলেন সেদিনটা সময়টা কেমন ছিল জানো? আজ নদী গা করতে হয়। আপনারা জানেন তো কাজকর্মগুলো কি কি? হ্যাঁ, বসে বসে ঘুমাতে হয়। সন্ধ্যাবেলাকে ঘুমায়? ঘুমাতে নেই। কীর্তন শুনতে গেলে তিনটে বস্তু দরকার: শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে। যাদের আসেনি বলবো না, যাদের হাত আছে। কি মায়েরা সবার হাত আছে তো? কই একবার দেখান তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে। বাহ! তা যাদের যাদের হাত আছে একটু উলুধ্বনি বা সন্ধ্যাবেলা আজ নদী গা
করবে নিস্তব্ধ হয়ে, কেমন? কোনো কথা নয়, কোনো গন্ডগোল নয়। কলিকালে যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। চারটে যুগে ভগবান চার ভাবে অবতীর্ণ হয়েছে, কিন্তু যেই নারায়ণ, যেই রামচন্দ্র, যেই কৃষ্ণ, সেই তো গৌর। তাহলে আজকের কলিযুগে যে কৃষ্ণ গৌর হয়ে এলো, সাধারণ কোনো ভক্তের ডাকে আসেনি, এসেছিল কার ডাকে? না, শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আমাইরাই অদ্বৈত আচার্য গোসাই কে জানো? তোমাদের গ্রামে জানো? কেউ ভেবো না। যাদের বাড়ি পঞ্চতত্ত্ব ছবি আছে বাবা, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ, এই যে বাবা 5 জনের ছবি আছে, মাঝখানে জেনে নিমাই, আমরা সবাই জানি। আর ওই নিমাইয়ের ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক দাঁড়িয়েছে, একেবারে মুখে চুল গোপ, দাড়ি পেকে সাদা, ইনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আমার চৈতন্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, 1-2 দিনের বড় নয়। আর যার আকুল আহ মানে 12 বছরে তুলসী ভাসিয়ে কৃষ্ণকে গৌর করে এনেছে। তাহলে এইবার আমাদের জানার বিষয়, পৃথিবীতে ভক্তের অভাব নাই মা, লাখ লাখ ভক্ত আছে, হাজার হাজার ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে। তাহলে এত ভক্ত থাকা সত্ত্বেও একেবারে শান্তিপুরের বুড়ো মালির ডাকে কেন এলো কৃষ্ণ গৌর হয়ে? এটাই আজকে আমাদের প্রথম জানতে হবে, কিসের জন্য এলো ওই শান্তিপুরের বুড়ো মালিটার ডাকে। তাহলে বাবা ওই বুড়ো মানুষটার শরীরে কতটা পাওয়ার ছিল, কতটা ক্ষমতা ছিল, যার জন্য কৃষ্ণকে গৌর করে আনলো। সেই সুখবিলাস পরিত্যাগে করে, রাজ সিংহাসন পরিত্যাগে করে, রাজ ঐশ্বর্য পরিত্যাগে করে কলিকালের মাটিতে গৌর হয়েছে। কারণ ওই মানুষটা সাধারণ কোনো মানুষ নয় মা, ওই মানুষটা ছিল যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আচ্ছা বলো তো বাবা, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? শিব ঠাকুরকে। বাহ, শিব ঠাকুরের নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? না, ওই একজনই দেবতা বাবা মৃত্যুকে জয় করেছিল। সত্যযুগে মরণ হলো না, ত্রেতা যুগে মরণ হলো না, দাপরিতে মরণ হলো না, কলিযুগের মাটিতে সেই ভোলানাথ অদ্বৈত আচার্য গোসাই হল। তাহলে আমাদের জানার বিষয় যে আজকের যে ভোলানাথ 3 যুগে শিব হলো, কলিকালে কেন শিব হচ্ছে না? এই কেনর কথা জানতে গেলে বাবা আমাদের সবাইকে যেতে হবে মহাভারতে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ মা। যারা এখানে তত্ত্বজ্ঞানী, যারা শাস্ত্র জ্ঞানী, যারা গ্রন্থ পাঠ করেন তারা জানেন এই রাজস্বয় যজ্ঞ করতে বাবা বহু মানুষের প্রয়োজন। কারণ যজ্ঞ অনুষ্ঠান একা একার দ্বারা অসম্ভব। যেমন আমার এই কমিটি দাদা ভাইরা এই যে রাধা অষ্টমী কীর্তনটা করাচ্ছেন, একা একার দ্বারা কি হচ্ছে? আপনারা প্রশ্ন করবেন মৌমিতা কেন ব্যক্তিগত কীর্তন তো হয়, একাই অনুষ্ঠান করে? বলে শোনো ভাই, অর্থ হয়তো একজন দেয়, কিন্তু শ্রম অনেককে দিতে হয়। যেমন এই অনুষ্ঠান করতে গিয়ে কত দাদা ভাই, কত ভাইদের, কত বাবাদের শ্রম দিতে হয়। তো মহাভারতে যুধিষ্ঠির মহারাজ রাজস্বয় যজ্ঞ করলো, আর সেই যজ্ঞে ভগবান কৃষ্ণ বর্তমান থেকে সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিল, সবাইকে একটা একটা করে কাজ বোঝাচ্ছে। আর যুধিষ্ঠির মহারাজ ডাক দিল, কৃষ্ণ কৃষ্ণ, তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না, নিজে কোনো কর্ম করবে না? ভগবান আমার একটু মুচকি হেসেছে, হেসে বললো, জানো যুধিষ্ঠির দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর আমি আমার জন্য আলাদা করে 2টো কর্ম ফেলে রেখেছি। সে কি, তুমি সবাইকে একটা করে কাজ দিচ্ছ, আর তুমি তোমার নিজের বেলা 2টো কাজ? আচ্ছা কৃষ্ণ, তুমি কি কি কাজগুলো করবে একবার বলো তো দেখি। বলে জানো দাদা,
আমার প্রথম কর্ম হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগলাগে ধৌত করে চমকে উঠেছে। অসম্ভব কৃষ্ণ, এটা তুই কি বলছিস? কে কোন জাতের মানুষ আসবে জাতের ঠিক নেই, আর তুই সবার পা ধোবাবি? বলে হ্যাঁ দাদা, এটা হবে আমার প্রথম কাজ। একটা কথা মনে রেখো মা, মানুষ জাতের বিচার করে কিন্তু আমার ভগবান জাতের বিচার করে না। কে হিন্দু, কে মুসলমান, পশু পাখি, কীট পতঙ্গ, দানব মানব, সবাইকে আমার ভগবান প্রেম দিয়েছে। আর প্রেম যদি না দিত নবদ্বীপের মাটিতে মলয় চাঁদ কাজীকে উদ্ধার করতো না। যে জায়গাটা কাজী সাহেবের সম্পত্তি সেটা এখন হয়ে গেছে বাবা মায়াপুর। ওটা ছিল মিয়াপুর, মানে মুসলমানের নাম অনুসারে মিয়াপুর ছিল, সেটা আমরা হিন্দুরা করে দিলাম বাবা মায়াপুর। তাহলে সেই কাজী সাহেবকে উদ্ধার করেছে। আপনারা যারা যাবেন মায়াপুর দেখবেন, ওই মায়াপুরের আগে স্টপেজে পড়ে না বামন পুকুর, ওই বামন পুকুরে আছে আজও সেই কাজী সাহেবের সমাধি। ওই মুসলমান, বিধর্মী মুসলমান কাজী কি করেছিল? হিন্দুদের হরিনামে বাধা দিত। যেখানে যেখানে হরিনাম হবে, যেখানে যেখানে কৃষ্ণ নাম হবে, খোল করতাল গিয়ে ভেঙে গুড়িয়ে দিত। করতালগুলো নিয়ে সুরধ্বনি গঙ্গায় ভাসিয়ে দিত, খোলগুলো লাঠি দিয়ে ভেঙে দিত। সবাই কি আমার নিমাইয়ের কাছে নালিশ জানালো। আর আমার ভগবান তো কোনোদিন রেগে যায় না, সবাইকে বোঝালো তোমরা শান্ত হও, আমি দেখছি কি করা যায়। পরের দিন কাজী সাহেব ঘুমিয়ে আছে বাবা, আর ভগবান কি করেছিল জানো? দেহটা মানুষ আর মুখটা পশু। বলো তো কোন ঠাকুর? দেহটা মানুষ আর মুখটা পশু। গণেশ ঠাকুর। বলে গণেশ ঠাকুর, মন্দ বলেনি, মানে ভেবেই বলেছে। কিন্তু আমি যেটা বলছি বাবা, এটা নৃসিংহদেব। দেহটা মানুষ আর মুখটা পশুর মতো। তো এসে কাজী সাহেবের গলাটা টেপে ধরে বলে উঠলেন, শোনো কাজী, তুমি যখন ওই হিন্দুদের হরি নামে বাধা দিয়েছ, হিন্দুদের কৃষ্ণ নামে যখন বাধা দিয়েছ, আজকে থেকে আমি তোমাকে সময় দিলাম 1 মাস। 1 মাসের মধ্যে আমি নিজের হাতে তোমার এই রকম দিনে তোমার প্রাণ নিতে আসবো। আর যখনই স্বপ্নটা দেখেছে বাবা, ভোরের বেলা কাজী সাহেব উঠে ছুটেছে নিমাইয়ের কাছে, আছাড় খেয়ে বলল নিমাইয়ের চরণে, নিমাই, আমি বড় ভুল করেছি বাবা, আমি বড় অপরাধ করেছি, আমায় ক্ষমা করে দে। যেই না চরণে লুটিয়ে ভগবান তো মুসলমান বলে পা দিয়ে ঠেলে দেয়, কোলে করে হৃদয়ে জড়িয়ে ধরেছে কাজী। যে আমারে চাই তারই আমি চাই, আর যে আমারে না চাই তারই আমি না চাই। আমার জন্য কেউ যদি এতটুকু ভাবে, আমি তার জন্য বিশাল কিছু পারি। যদি একটু জলে ডুব দেয়, আমি ভগবান তার জন্য সম্পূর্ণ জলে ডুবে বসে থাকি। তবে আমার চরণে আত্মসমর্পণটা করতে হবে। আর কাজী সাহেব সমর্পণ করলো বলে বিধর্মী মুসলমানেরা কি করেছিল জানো? কাজী সাহেবকে এক ঘরে করে দিয়েছিল। বলেছিল কাজী সাহেব যখন হিন্দুদের হরিনামে যোগ দিল, তাহলে ওই কাজীকে, ওই কাজীর মৃত্যুর সময় আমরা কেউ ওর মুখে জল দিতে যাব না। আর কাজী যখন মরে যাবে, কাজীর দেহটা নিয়ে কেউ আমরা কবরস্থানে নিয়ে যাব না। ছুটে গেল আমার নিমাইয়ের চরণে, নিমাই, তোর হরিনাম ভালোবাসলাম বলে আমার মুসলমান সমাজ ক্ষিপ্ত হয়ে উঠলো, আমাকে এক ঘরে করে দিয়েছে। আমার মৃত্যুর সময় নাকি তারা জলও পর্যন্ত দেবে না। আমার প্রভু হেসে বলেছিল, দরকার নেই কারণ,
এই পৃথিবীতে যার কেহ নাই, আমি আছি। এই পৃথিবী যার কেউ থাকে না, তার জন্য তো আমি বসে আছি তাকে পার করাবার জন্য। এই কাজী সাহেবের মৃত্যু যন্ত্রণা হয়েছিল মা। মৃত্যুর সময় একটু পিপাসার জলের জন্য ছটফট করে কেঁদেছিল, কেউ জল দেয়নি। আমার মহাপ্রভু মুসলমান বলে ভাবেনি, নিজের হাতে নিজের খাবারের গ্লাসে জল এনে কাজী সাহেবকে খাইয়েছে। পরশমণির পরশে লোহা যদি শোনা হয় গো, আমার ভগবানের পরশেও অভক্ত ভক্তে পরিণত। যেই না আমার কাজী সাহেবের মৃত্যু হলো, কেউ তো ছুতেও এলো না। আর মহাপ্রভু কি করেছিল জানো? নিজের হাতে কাজীকে বুকে করে জড়িয়ে ধরে, মুসলমান বলে ঘৃণা করেনি, নিজের হাতে কাজী সাহেবের কবরে দিয়েছিল, কেউ আসে। আর কাজী সাহেবে বলেছিল ওর ওই কবরের উপরে কেউ ফুলও দেবে না। মহাপ্রভু বলেছিল দরকার নেই, কেউ মরে গেলে একদিন ফুল দেবে, দুদিন দেবে, কিন্তু ভক্তের জন্য আমি এমন ব্যবস্থা করি সারা জীবন যেন তার ফুলের অভাব না হয়। আজও গিয়ে দেখবেন কাজী সমাধির উপরে একটা গাছ পোতা হয়েছে, চাপা ফুলের গাছ। একবার যদি যান গিয়ে ওই চাপা ফুল গাছটাকে পরশ করে, ওটা আমার মহাপ্রভুর নিজের হাতে লাগানো গাছ। মানুষ কবরের উপরে একটা দুটো ফুল দেবে, আর ওই চাপা ফুল থেকে, চাপা ফুলের গাছ থেকে শত শত ফুল ওই কাজী সাহেবের কবরের উপরে পড়ে। তাহলে ভগবান কি কোনোদিন জাত বিচার করে? মানুষ করে। আজকের সেই ভগবান রাজস্বই যোগে পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। আচ্ছা মা, এই জায়গাটা একটু ভেবে দেখেন তো, ভগবান হয়ে পা ধোয়াবে কেন? যার কোনো কিছু অভাব নেই, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, শুকনো গানে ওজন ঘর, যার ইচ্ছাতে জগতে চলে, সেই ভগবান আজকের কিসের জন্য পা ধোয়াচ্ছে? মনে রেখো মা, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়। নিজে না করলে ধর্ম জীবকে শিখানো যায়। আমি যদি আমার বাবা মাকে সম্মান না করি, আমার কথা শুনে বাবা কেউ শিখবে বলে কিছু মনে হয়? আমি যদি বৈষ্ণব দেখলে আমি যদি নত জানু না হই, আমাকে দেখে কেউ শিখবে বলে মনে হয়? আমি যদি সাধুগুরু বৈষ্ণব চরণে নত হই, তবেই আমাকে দেখে শিখবে। আমি কৃষ্ণ বলে কাঁদলে তবে জগতের জীব কাঁদবে। যারা শিক্ষা জায়গায় দাঁড়ায় বাবা, তাদের হৃদয়ে যদি প্রেম না থাকে, তাদের হৃদয়ে যদি ভক্তি না থাকে, তাহলে তাদেরকে দেখে শিক্ষা হবে বলে মনে হয়? তাকে আগে নিজের আচরণ ঠিক করতে হবে। তাই তো আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, রাজস্বী যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে। যারা যারা আসছে ছোট বড় বিচার করছে না, সবার পা ধোয়াচ্ছে। কেন?
আপনাদের আমাদের শিক্ষা দিলেন। ওরে কলিরিজি, তোদের ঘরেও যদি গুরুজনেরা আসে, সবার প্রথমে পা ধোবার ব্যবস্থাটা করিস। কি মায়েরা করেন আপনারা? বাড়িতে যখন গুরুজন আসে সবার প্রথমে পা ধোমান। সে বালাই উঠে গেছে মা, আগেকার দিনে ছিল গো নিয়মগুলো। তবু যদি এই হতভাগিনীর কথা কারণ মনে থাকে, চেষ্টা করবে বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, বাড়িতে যদি বছর অন্তর গুরুদেব আসে, সবার আগে আমাদের মনুষ্য জীবনে কর্তব্য নিজের হাতে তাদের চরণ যুগল আগে ধৌত করে। আর সাধুগুরু বৈষ্ণব যদি নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, চরণ ধরে বলে যাই। মা, আমি রোজ রোজ বলছি না, চেষ্টা করবো ওই মূল্যবান দুটো চরণ যদি হারিয়ে যায় না, আর কোনোদিন পাবে না। ওই জন্য যাদের আছে একটু আঁকলে রেখে দিও। এই মূল্যবান চরণ কেন বললাম? আমি বলছি না, ভগবান কৃষ্ণ ভাগবতে বলছি। সুদামাকে বলেছিল না, সুদামা সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো কোনোদিন বলেনি সবার আগে আমি বড় গুরু। যে বড় হয় সে কোনোদিন বলে না আমি বড়। লোকে যদি তোমায় বড় বলে, সম্মান করে, তবে। আর বড় যদি হতে চাও, সবার আগে ভক্তের চরণ তলে লুটিয়ে যাও। আর এই পৃথিবীতে যারা ভক্ত চরণ তলে লুটাতে পেরেছে, সেই তো জগতে বড়। সবার কাছে যে ছোট হতে পেরেছে, সেই তো সবার বড়। ও যে ভক্তে তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে কাছে ছুটে যেই না যুধিষ্ঠির মহারাজ দেখছে কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছে, শুধু পা ধোয়ালো না, আর একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা যজ্ঞে প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময় আমার নিজের হাতে এঁঠো পাতাগুলো ফেলেছি। শুধু এঁঠো পাতা ফেলেনি বাবা, ভক্তরা যখন ওই প্রসাদ পাচ্ছিল, ওই ভক্তরা প্রসাদ পেয়ে একটু করে তো এঁঠো লেগে আছে, আর কৃষ্ণ আমার একটু করে এঁঠো নিয়ে আজকে সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির পিছন থেকে দেখে বলল, কৃষ্ণ কৃষ্ণ, এটা তুই কি করছিস? এরা কে, কোন জাতের মানুষ এসেছে ঠিক নেই, আর যারা যারা আসছে তুই সবার পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়। ওদের এঁঠোগুলো পরিষ্কার করছিস, মেনে নেওয়া যায়। ওই এঁঠোগুলো তুই গায়ে মাখছিস কেন কৃষ্ণ? যেই না বলেছে এঁঠোগুলো গায়ে মাখছিস কেন, ভগবান কেঁদে বলল,
দাদা গো, এই জগতের সংসারে মাঝি জগতে কেউ যদি পাপ করে সেই পাপের বিচার আমি করি, কিন্তু আমি যে হলাম মহাপাপী, আমার মতো পাপী জগতে কেউ আমি যে সকলে জীবে নিতাই হরি বল হরি বল হরি বল। আমি যে সকলে দাদা জগতে আমার মতো নানা পাপী আমাইনা ভগবান নিজেকে বলছে পাপী, শুধু পাপী নয় মহাপাপী। তা যুধিষ্ঠির প্রশ্ন করলো, কৃষ্ণ তুমি নিজেকে মহাপাপী বলছো কেন? বলল দাদা ওগো দাদা এই জগতের সংসার মাঝে এই জগৎ সংসার মাঝে আমি মহাপাপী কেন জানো? পাপটা তো আমি এই দাপরেতে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে। আর রাম অবতারে কি পাপ করেছি? নিজের হাতে রাবণকে হত্যা করেছিলাম। আর রাবণকে হত্যা করে বাবা আমার রঘুপতি রামচন্দ্রের না মাথা থেকে পা পর্যন্ত সব পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধুলো না যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। কি মাইরা তাহলে রাবণকে মেরে রামচন্দ্রের পাপ হলো, সেই পাপটা কৃষ্ণ অবতারে ধৌত করলো। আর যার জন্য যুধিষ্ঠির যজ্ঞে যত যত ভক্তরা দাঁড়িয়ে আছে বাবা, প্রত্যেকে নিজের হাতে চরণ ধোবাচ্ছে, নিজের হাতে এঁঠো পরিষ্কার করছে, নিজের হাতে ভক্তদের এঁঠো মাখছে। তো আজকে লক্ষ্য করে দেখেন সবাই দাঁড়িয়ে আছে, কৃষ্ণ পা ধোবার ব্যবস্থা করেছেন। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর দাঁড়িয়ে আছে। আর প্রত্যেকের পা ধোবাই কৃষ্ণ যজ্ঞের ভিতরে ঢুকিয়ে নেয়। এমন সময় জগজ্জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, এদিকে এসো, এদিকে এসো। এবার তো কৃষ্ণ আমাদের পা ধোবাবে, চলো পা দুটো ধুইয়ে নিয়ে। কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসে বলছে, ভোলানাথ হেসে বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোবাবি আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোবাবার ইচ্ছে হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা কৃষ্ণ কোনো মতেই আমায় ধোয়াতে পারবে না। আর এই কথা বলে ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা কৃষ্ণ তো নিচু হয়ে পা ধোবাচ্ছে, আর আড়ালে গিয়ে ভোলানাথ কি করেছে জানো? যিনি ত্রিলোকের বড় বৈষ্ণব, কোনো সাজা টাজা নয়, সেই বৈষ্ণব আমার কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আড়ালে গিয়ে বাবা দুম করে একটা কুকুর হয়ে। কেন? কুকুর হলো বাবা সব থেকে প্রভু ভক্ত। আর যেই না কুকুর হয়েছে, এক পা দুপা করে পিছন থেকে আসছে, কৃষ্ণের পায়ের ফাঁক দিয়ে গলে চলে যাবে। এইবার এক পা দুপা করে এসে বাবা যেই না দেখেছে কৃষ্ণ তো নিচু হয়ে আছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর ভোলানাথ কুকুর রূপটা ধারণ করি সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেবা একেবারে দুটো হাঁটু নিয়ে কৃষ্ণ কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে।
আর যেই না কানের কাছে চেপে দিয়েছে মা, কুকুর আর কিছু করতে পারবে? শুধু ক্যাউ ক্যাউ করছে, ছটফট করছে আর বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধহয় আমার জীবনে কম হতো। তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য তুমি আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝতে পেরেছো? মানে শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? 4টে পা। ভগবান বলছে তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হতো। ওই জন্য তো তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে 4টে করেছো। এবারে দাহু দাও পিষ্টে বেঁধেছে। আর কুকুরকে বাঁধলে কি হবে? 4টে পা শুধু ছটফট করছে। এইবার ভগবান কি করেছে বাবা? মোটা দড়ি নিয়ে কুকুরের 4টে পা বেঁধে দিয়েছে। অমাইরা কুকুরের পা বেঁধে দিলে আর কুকুর কিছু করতে পারবে? পারবে না তো। আর যেই না কুকুরের 4টে পা বেঁধে দিল, এইবারে ভগবান কি করে জানো? সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর এই কুকুরের বেলা কি করেছে জানো? ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখো। আর আমাদের মতো পাপিষ্টরা বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়ায়, তাই না? কিন্তু মায়েরা খবরদার, পৃথিবীতে সবার কাছে তুমি অপরাধ করো, এমনকি ভগবান বলছে আমার কাছে অপরাধ করো, আমি ক্ষমা করে দেব। কিন্তু পৃথিবীতে যদি কেউ বৈষ্ণব চরণে অপরাধ করে, সেই পাপীকে ওই চপল গোপালের মতো দুর্দশা। যে সংসারের জন্য হাড় খাটনি খাটলো, ওই বৈষ্ণব অপরাধে কি হলো? কুষ্ঠ ব্যাধি হলো। আর সেই কুষ্ঠ ব্যাধি হতে নিস্তারিণী স্ত্রী লাথি মেরে ঘর থেকে বের করল। তাহলে মা, এই পৃথিবীতে যেন কেউ এই রকম না হয়, কেউ যেন বৈষ্ণব চরণে অপরাধ করো না। আর আজকে ভগবান পর্যন্ত সেই বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখো। খালে বিলি নদী নালারে জলে না, কৃষ্ণ দয়াময় নম। তাহলে খাল বিল নদীর জল নয়, তাহলে কোন জল দিচ্ছে গো? কৃষ্ণই আমার ওই কুকুরের চরণ 4টে বুকে ধরেছে। ধরে কি করে জানো? আজ চোখের জলে চরণ চরণ ধোয়া
কোথায় জানো? প্রকৃত ভক্তির চরণে। এই জগতে ভগবান বলেনি আমায় দামি দামি ফলের ডালা দাও, ভগবান বলেনি আমায় দামি দামি রজনীগন্ধার মালা দাও, ভগবান বলেনি আমায় দামি দামি পোশাকে সাজাও। ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে, অডে কলির জ্ঞানন্ধজি এই জগতে 24টা ঘন্টার ভিতর যদি একজন ভক্ত আমার চরণে বসে 5 মিনিটের জন্য, বেশি নয়, একবারে যদি কেউ কৃষ্ণ বলে কাঁদিতে পারে, একবারে যদি বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলি, আমারে ভগবানে পৃথিবীর যেখানে থাকুক না কেন, সে যে ভক্তের দ্বারে দ্বারে ছুটে যে জনে কদম যে জনে কদম একেবারে ডাকিতে পারে যে তার দরজায় ছুটে যাই গো। ভগবানের চোখের জল পড়ছে কুকুরের পায়ে, কিন্তু এরা তো আর অন্যান্য লোকেরা কেউ বুঝতে পারছে না কুকুরটাকে ভগবান জানে আর কুকুরটা জানে। এইবার সেই কুকুরের চরণ যখন ধৌত করলো কৃষ্ণের চোখের জল, কুকুরের রূপী ভোলা না দেখে দে বলল কৃষ্ণ কানে। কৃষ্ণ আগত কলিকালে আমি আর শিব হব না। আমাইরা আমার প্রশ্নটা যেটা ছিল সেখানে আবার চলে এলাম। প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিতে শিব নয়। যিনি হয়েছেন অদ্বৈত আচার্য। এই যে আপনারা আমরা ঘটা করে শিব চতুর্দশী করে বাবার মাথায় জল ঢাললাম, শ্রাবণ মাসে একটা মাস জল ঢাললাম, প্রত্যেক সোমবারে 5টা সোমবার হলো জল দিলাম, কিন্তু মনে রেখো বাবা কলিযুগে নয়, বাবা এসেছি অদ্বৈত আচার্য গোসাই হয়ে। কেন? এই কেন এটাই হলো তার কারণ। এই রাজস্বাই যজ্ঞে ভগবানের চোখের জল কুকুরের পায়ে পড়ল, আর কুকুর রূপে ভোলানা দেখে দে বলল কৃষ্ণ। আহাগত কলিকালে আমি আর শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদিয়ার নিমাই চাঁদ। তুই যেদিন নিমাই চাঁদ হয়ে আসবি, আমি শান্তিপুর থেকে যেদিন কলিযুগে যাব, ওই নবদ্বীপে তোর সঙ্গে দেখা করতে। তোর থেকে 52 বছরের বড় হয়ে 12 বছর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব। আর করে কি করব জানিস? আজ যেমন তোর চোখের জলে রাজস্বাই যজ্ঞে আমার চরণ ধোয়ালি, আর আমি সেই দিন যেদিন তোর সঙ্গে আমার দেখা হবে, পরে এমনি করে চাচা পরিষ্কার বোঝা গেল আজকে সেই অদ্বৈতের ডাকে কৃষ্ণ গৌর হয়ে এলো। আর এসে কি করছে জানো? কেহ বলি পুরোহিত রাবণ বধিলা, কেহ বলে পুরমিতি। আমা উলু কই মাঠে মাঠে কেহ বলি পুরোহিত রাবণ বধিলা, কেহ বলে পুরমিতি আমার গোদানি পূজা
বলে পুনাবেতে রাবণ হল ভিড়া ওই না গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা সেই রাধারে ভাবে গোড়ায় অবতারা রাধারে ভাবে গোদাও অবতার সেই রাধারে ভাবে গোড়ায় অবতার রাধারে ভাবে গোদাও অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার আজ এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ হলো ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়ো করি জোড়হা অগছে গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো জগন্নাথ মহাবাসুদেব পাহে এইবারে প্রকাশ হলো বাসুদেব ঘোষে পাহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব লীলা দেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল প্রকাশ হলো বাসুদেব ঘোষে এইবার লীলা প্রকাশ হলো রে ও গো বাসুদেব ঘোষে গাহে জানি তাই এবার আমরা সবাই চলে যাব মধুমাশ্রী ধাম বৃন্দাবন ধাম তবে মায়েরা তার আগে একটা কথা সমস্ত ভক্তবৃন্দ চরণে আমার এই রাধা গোবিন্দের মন্দির এখনো পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে কিছু কাজ একটু বাকি আছে তার জন্য আপনাদের মতো ভক্ত চরণে আমার কমিটি ভাইদের দাদা ভাইদের হয়ে আপনাদের চরণে আমার একটা নিবেদন কারণ এই যে মন্দির নির্মাণের জন্য কেউ যদি কিছু দান করে আপনারা জানবেন জগন্নাথ ধাম পুরী ধামে এখন তো বাবা প্রচুর ভিড় কিন্তু সবাই তো যাচ্ছে বটে সব ওই পাল্টি খেতেই যাচ্ছে তাই না যদি 4টে দিন বাবা পুরীতে থাকে না একজন ভক্ত ফিরে এলে জিজ্ঞাসা করে দেখো তো হ্যাঁ রে 4 দিন জগন্নাথ দেখেছিস তো সেই আসার দিন একটু শেষে জগন্নাথ মন্দির থেকে ঘুরে আসবে আর তারপরে বাদ বাকি 4টে দিন কিন্তু বাবা সমুদ্রে পাল্টি খেতে ভুলবে না ওটা খেতেই হবে কিন্তু জগন্নাথ একদিন অতি কষ্টে দেখবে এই তো মানুষের ভাবধারা তো যাই হোক এই যে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে ইন্দ্রদম্ন রাজা ইন্দ্রদম্ন রাজা প্রতিষ্ঠা করেছিল কেন জানো পূর্ণ সঞ্চয় করবার জন্য আর পূর্ণ সঞ্চয় যতদিন না হবে ততদিন ইন্দ্রদম্ন রাজা নিঃসন্তানই থাকবে কোনো বাবালো সম্পদই পাবে না তাহলে পৃথিবীতে সবথেকে বেশি পূর্ণ সঞ্চয় যদি হয় সেটা বাবা মন্দির বা দেবালয় প্রতিষ্ঠা করতে হবে আর এই মন্দির প্রতিষ্ঠার কর্মে যারা আগিয়ে আসে তাদের শুধু এ জন্মে তারা উদ্ধার হবে না
তাদের 21 কুলও উদ্ধার হয়ে যাবে। যারা নরক যন্ত্রণা পাচ্ছে, যারা উদ্ধার হতে পারছে না, তারাও পর্যন্ত উদ্ধার হয়ে যাবে যদি কেউ আমার এই রাধা মাধবের মন্দির কর্মে কিছু দান করে। তো এত ভক্তমণ্ডলী আছেন, সমস্ত ভক্তিমতী মায়ের দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন ভাইরা, সবার চরণে আমার একটা প্রার্থনা, আমি চাই যাতে আমার এই মন্দিরটা সম্পূর্ণ হয়ে যায়। পরের বছর যেন মন্দির কমপ্লিট হয়ে আমার রাধা মাধব সেইখানে প্রতিষ্ঠিত পায়। তো তার জন্য আমার এই দাদা ভাই ভাইরা আপনাদের কাছে ভিক্ষার ঝোলা নিয়ে যাচ্ছে। একটা কথা মনে রেখো মা, এরা যে ভিখারি হয়েছে এরা নিজে পেটে খাবার জন্য নয়, নিজেরা আত্মসাৎ করবে বলে ভিখারি হয়নি। বলেন তো কিসের অভাব? কিছু তো অভাব নাই, তাহলে ভিক্ষা করবে কেন? ভিক্ষা করছে শুধুমাত্র ভগবানের জন্য। তাই আপনাদের কাছে আমার একটা প্রার্থনা, আমার এই ভাইরা দাদা ভাইরা যাচ্ছেন আপনাদের কাছে, যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা আছে আপনারা একটু বেশি বেশি কিছু দেবেন, যাতে আপনাদের দান নিয়ে যেন এই হরিবাসরটা দীর্ঘস্থায়ী হয় আর আমার মন্দিরে যেন রাধা মাধব প্রতিষ্ঠিত পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর একটা কথা, যদি কেউ একটু বেশি কিছু পারে, মানে 500,000, যদি 500,000 কেউ দেন আমার কাছে আসবেন, আমি তার নাম অবশ্যই ঘোষণা করব। কেন? মনে রেখো, এই যে ভাইরা ইউটিউব করছে, শুধু এই ইউটিউব কীর্তন শুধু তো আমার এই পশ্চিমবঙ্গে চলছে না, একেবারে বাবা ভারতের বাইরে বাংলাদেশে চলছে, কোচবিহার জলপাইগুড়ি সব জেলায় চলছে। তাহলে যারা এই ক্যামেরা করছে বাবা, এদের সঙ্গে সঙ্গে যারা একটু বেশি কিছু দেবে, মানে 500,000 কেউ যদি মন্দির নির্মাণের জন্য দেন, অন্তত আমার কাছে এসে দেন, অবশ্যই তার নাম আজকের এই রাধা অষ্টমী তিথিতে আমার রাধারানীর চরণে আমি তার নামটা অবশ্যই করে সম্প্রদান করে দেব। অবশ্যই আমার রাধারানী যেন তাকে কৃপা করে। আমি চাইব এতজন ভক্তের মধ্যে কেউ অন্তত আগে আসুক, অন্তত 500,000 টাকা আমার এই মন্দির নির্মাণের জন্য দেবার জন্য। হরি বল। এতজন ভক্ত আছে মাইরা, কেউ নেই একজন যে আমার রাধারানীরকে ভালোবেসে আমার রাধারানীর মন্দিরের জন্য কেউ অন্তত 500 টাকা দেবে? কেউ নেই, একজনও নেই। আমার দাদা ভাইরা দূরে দূরে যারা আছে, আচ্ছা ঠিক আছে, আমি এখনো আছি 9:30 পর্যন্ত, মানে একটু ভাবতে দিতে হবে তো, দেবো কি দেবো না, বার হবে কি হবে না, এটা একটু ভাবতে হবে। ঠিক আছে, আমি ভাবছি, সময় দিলাম 9:30 পর্যন্ত। 9:30 ভিতরে যদি কেউ আমার রাধারানীকে ভালোবাসে, দিয়েছে মাতাজি দিয়েছে, কি নাম? বেশ, যাই হোক, পলাশ, যিনি প্রসাদ তৈরি করেছেন অরুণ পাল মহাশয়, তিনি 500 টাকা আমার রাধারানীর মন্দির নির্মাণের জন্য দিয়েছেন আজকে রাধা অষ্টমী তিথিতে। আর এক মা, কি নাম বললো জানো? পলাশ। যাই হোক, পলাশ দিয়েছে 500 টাকা আমার রাধারানীর আজ এই রাধা অষ্টমী তিথিতে রাধারানীকে ভালোবেসে তার মন্দির যাতে প্রতিষ্ঠিত হয় তার জন্য 500 টাকা দিয়েছেন আমার রাধারানী, যেন তাই সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে। মাইরা, আমার রাধারানীর কত কৃপাময়ী দেখো, আমি একটা 500 চেয়েছি, দুটো 500 এসেছে। হরি বল। আর কেউ নেই অন্তত 1000 টাকা দেওয়ার মতো? এইটা হলে আর বলবো না, মা কালীর দিব্যি বলছি, সত্যি বলছি, আর 1000 টাকা এলে আমি একবারও বলবো না। এগো, এদিকে তো অনেক বড় বড় ব্যবসায়ী আছে আমি জানি, তাহলে কারোর পকেট থেকে আমার মন্দিরের জন্য একটু বার হবে না? হ্যাঁ কি গো, এটা তো কাউকে দিচ্ছ না যে সে পেটে খাবে, কারণ মন্দিরের জন্য দিচ্ছ। এটা ভব পারে গিয়ে ওই 500 টাকার বদলে বাবা তোমার 5 লাখ টাকা কোনো না কোনো দিন আমার রাধারানী রিটার্ন। তো যাই হোক, যদি কেউ পারে না, 9:30 পর্যন্ত রইলাম 1000 টাকার জন্য, কেমন? আমি 9:30 পর্যন্ত দাঁড়াবো, কিন্তু কেউ একজন আসবে আমার রাধারানীকে ভালোবেসে 1000 টাকা দেওয়ার জন্য। কারণ আমার এখন তো আমার মায়েদের কাছে টাকা থাকে, কি গো তোমরা কেউ উঠবে না?
হ্যাঁ এসো 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 অবশ্যই এক ভাই এক চ্যানেল থেকে আসছে যাই হোক খুব ভালোবাসার এরা বলো নাম আমার কাছে এসো আমার কাছে এসো অফ, আমি ডাকছি তো এসো এসো যাই হোক এই যত যত ইউটিউব চলছে এদের সঙ্গে খুব আমার ভালোবাসাবাসী খুব হিতাহি যাই হোক 30টা যাই হোক 30টা ক্যামেরা তো যাই হোক এরাও যায় বহু জায়গায় তো আমিও প্রত্যেকের কাছে একটু চাইবো অন্তত আমার কাছে এসে না দাও আমার কমিটি দাদা ভাইদের কিছু না কিছু অন্তত দিয়ে যেও কারণ তোমরা তো আমাদের কীর্তনগুলো ছেড়ে কিছু না কিছু পাবে কি নাম কি চ্যানেল রাজু মন্ডল এআর কীর্তন যাই হোক এআর কীর্তন থেকে ভাই এসেছে আমার রাধারানীর রাধা অষ্টমী তিথিতে আমার রাধারানীর মনোবাসনা পূর্ণ করবার জন্য 1000 টাকা মন্দির নির্মাণের জন্য দিয়েছেন প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে যাই হোক আরো চ্যানেল যেন বড় হয় আমার রাধারানীর যদি কৃপা হয় অবশ্যই হবে তো যাই হোক আরো যারা যারা আছো প্রত্যেক চ্যানেলকে বলছি তোমরা আমার এই দাদা ভাইদের মন্দির নির্মাণের জন্য কিছু অবশ্যই করে দিয়ে যাবেন কেউ কিন্তু খালি হাতে কে চলে যাবে না এখান থেকে প্রত্যেককে হাত জড়ো করে আমার নিবেদন কারণ আমার এই কীর্তন ছেড়ে বা আরো যেসব কীর্তনিয়ারা আছে প্রত্যেকের কীর্তন ছেড়ে কিছু না কিছু ওরা রোজগার করবে তার জন্য সেই ভালোবাসার জন্য বলছি ওদেরকে কিছু দিয়ে যাবে কেমন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল মাইনা তাহলে 500 চাইলাম হয়ে গেল 1000 চাইলাম হয়ে গেল আর 1500 হবে না আর বলবো না এইবার আমার মেরে তাড়া করবে যাই হোক যদি কেউ পারে আমার কাছে আসবে কেমন প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে তো মাইরা আজকে আমরা যাবো বৃন্দাবন তো তার আগে সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় আমি বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এইটা জয় নয় মানে ধ্বনিটা হলো না একটু প্রেম সে দিতে হবে আর এত জোরে দাও কত দূর যাবে এদিকে গোবরডাঙ্গা ওপারে হচ্ছে চলে যাবে কয়ালের মোড় আমার গোবরডাঙ্গা যাবে গোবরডাঙ্গা খিচুড়ি স্কুলে যাই না আমার যা বললো তাই শুনলাম আমি তো রাস্তাঘাট চিনে আসিনি ও ড্রাইভিং করে এসেছে ও ভালো জানে খিচুড়ি স্কুলে গিয়ে পড়েছে তো ওই জন্য তো যাই হোক তোমাইরা তাহলে আজকে চলো আজকে সবাই আমরা যাব বৃন্দাবন আর একটা ভজন গাইতে গাইতে যাবো হোক কেমন একটা ভজন হবে তো হবে চলো বেশ এখন বাবা জগন্নাথ ধামে বহু ভক্তরা আমার প্রভুজি বললেন একটু উড়িয়া ভজন শুনবে কেমন চলো আজকে আমরা একটা উড়িয়া ভজন হোক কেমন যেহেতু জগন্নাথ ধামে এখন অনেক ভক্তরা আছে আর এই সময় একটু ভিড় হয় চলো কৃষ্ণ কানাইয়া রাম রামাইয়া Hare
বলছি মা কালী দিবি বলবো। সবাই হাত দুটো তোলে একবার। যারা বাইরে একটু দূরে আছো সবার চরণ ধরে নিবেদন, যারা চেয়ারে বসেছো সবাই একসঙ্গে দুটো পারে করতালি দিয়ে বলবো, কেমন? আরে কাহালিয়া রে, আরে কাহালিয়া, হে আরে কালিয়া রে, আরে কালিয়া, হে আরে কালিয়া রে, আরে কালিয়া, ভাবিয়া গানু বাজাইয়া দিনু, বসিছু কদম্ব মূলরে, রামায়া ধারো তিরে সুন্দর, মনে বাজাইয়া বাঁশিরে, ভাবিয়া গানু বাজাইয়া দিনু, বসিছু কদম্ব মূলরে, রামায়া ধারো তিরে সুন্দর, মনে বাজাইয়া বাঁশিরে, আরে কালিয়া রে, আরে কালিয়া, ও আরে কালিয়া, আরে কালিয়া। হরে কৃষ্ণ কান্হैया রাম রামাইয়া বনো মাঝিয়া ও নীলা কালিয়া, ও কৃষ্ণ কান্হैया রাম রামাইয়া বনো মাঝিয়া ও নীলা কালিয়া। প্রেম সে বলো জয় জগন্নাথ ধাম কি, জয় বলো দেবী কি, জয় সুভদ্রা মাতা কি, জয় নীলাচলবাসী কি। আমায়রা চলো এবার আমরা যাই আজকের বিষয়। তো আজকের আমরা আলোচনা করব ষড় গোস্বামীর কথা। অনেকে শুনেছি যে গোস্বামীদের পথ অবলম্বন আমরা করি। শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পূরণ। যাহা হইতে বিঘ্ন নাশ অবিশ্ব এই যে ষড় গোস্বামী, ষড় গোস্বামীর মধ্যে একটা গোস্বামী যার নাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। আজকের আমরা এই রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্য, এই রঘুনাথের বৈরাগ্য আমরা আজকের আস্বাদন করব। আমায়রা ভজন কি করে করতে হয়, ভগবানকে কি করে ভালোবাসতে হয়, সংসারে থেকেও বৈরাগ্য পালন করা যায়। আর মনে রেখো মা, যতদিন না তোমার হৃদয়ে বৈরাগ্য ভাব আসছে ততদিন তুমি গৌর গোবিন্দ কৃপা পাবে না। এই বৈরাগ্য মানে কি মা, আসতে কথা নয়, এবার একটু আমি বলি, একটু শুনবেন। বৈরাগ্য মানে বাবা সবকিছু ত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে যাওয়া নয়, এটাকে বৈরাগ্য বলছে না। কারণ কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ। তাহলে কিরকম বৈরাগ্য হতে হবে? বিষয়ে অনাসক্তি, মানে বিষয়ের প্রতি অনাসক্তি, মানে আসক্তি থাকবে না। কোন বিষয়? এই জায়গা জমি টাকা পয়সা সম্পত্তি, তোমার তিনতলা বাড়ি, এই বিষয়ের কথা বলছে না। এই কীর্তন বিষয়টা আমার খুব কঠিন বিষয়, সোজাভাবে নিলে হয় না। মনে রাখতে হবে তলিয়ে ভাবার নাম হচ্ছে তত্ত্ব। আর কীর্তন শুনতে যারা বসেছেন, যতক্ষণ না বাবা ভিতরে যাচ্ছেন কীর্তন শুনে সুখ পাবেন। এই যে বলছে বিষয় অনাসক্তি, মানে বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। আর সচরাচর আমরা সংসারী ভক্তরা কি বুঝবো? বিষয়ের প্রতি অনাসক্তি মানে বিষয়টা কি? টাকা পয়সা ধন সম্পদ, এটাই তো বিষয় বলে। মহাজনেরা বলছে না, ও বিষয়ের কথা বলছে না। তাহলে কোন বিষয়? চোখের বিষয়, জিহ্বার বিষয়, কানের বিষয়, দেহের বিষয়, মনের বিষয়, এই বিষয়ের কথা বলছে।
ভক্তি জগতে যারা নামবে সবার প্রথমে একটা কথা বলি দিমা, তাদের লালসা চলে যায়। লালসা মানে ভজন পথে যারা নেমেছে মা, লালসা চলে যাবে। যে রবিবার এলে সেই মাছ মাংস করে খেতে হবে এটা তাদের থাকে না। যারা ভজন পথে নেমেছেন কোন রকমে বাবা একটু আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে। গলির মানুষ তো একটু অন্নগত প্রাণ, ওটা দিতেই হবে। মানে কোন রকমের দিন চলার মতো একটু আলু সিদ্ধ অন্ন হলে হয়ে যাবে। কোনো বিষয়ের প্রতি যে আমি এটা খাবো, ওটা রান্না করব, সেটা রান্না করব, এইটা থাকবে না। এক করবে তুমি যেন ভগবানের জন্য লালসাটা থাকে। মানে আমি খাবো এই লালসাটা যেন না হয়, ওটা ভগবান পাবে। যেমন আজকে রাধা অষ্টমী তিথিতে অনেক ভক্তরা অনেক অনেক কিছু করে দিয়েছে। কি গো, রাধারানীর বার্থডে কেকটা করেছো তো? করেছো? কতজন করেছো? একবার হাতটা তোলো। করেনি? ছেলের করবে, ছেলের। হ্যাঁ, ছেলে মেয়ের যদি বার্থডে হতো, বড় একটা কেক এনে মোমবাতি জেলে বেলুন টেলুন ফাটিয়ে কত কি ধুমধাম হতো, তাই না? ও তো কথা বলতে পারে না, ও তো কিছু বলে না যে আমার বার্থডে সেলিব্রেশন করো, বলতে পারে? বলে না। কিন্তু ও যে দেখতে পায় যে কোন ভক্ত আমার জন্য কতটা ভাবে। তুমি যদি করতে নাও পারো, অনেক অনেক মায়েরা তো পারে না, কিন্তু তোমার হৃদয়টা কি কেঁদেছে রাধারানীর জন্য? রাধে, আমি তো পারি না তোমার কেক বানাতে, আমি কি করে করব বলো? তুমি ওই চোখের জলটুকু দিয়ে যদি এইটা বলে নিবেদন করো, তাতেও আমার রাধারানী গ্রহণ করে। আমার রাধারানী সব থেকে বড় করুণাময়ী, সব থেকে বড় কৃপাময়। যারা যারা কৃষ্ণচরণ আশ্রয় করেছ, তোমার মৃত্যুর পর ভগবান চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে খাতা দেখে হিসাব করবে ও জগতে কি করেছে। কিন্তু কেউ যদি আমার রাধাচরণের দাস হয়, আমার রাধা বলে কেউ কাঁদতে পারে। এই যে আপনারা আমরা সবাই তো রাধা শক্তি গো, লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী, আমরা তো মা দুর্গাকে বলি শক্তি না। সব থেকে শক্তি হচ্ছে আমার শ্রীমতী রাধারানী। আর রাধারানীর থেকে এই দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী এদের সব উৎপত্তি। সব থেকে শক্তি হলো আমার রাধারানী। আর এই জগতে যত প্রকৃতি আছে সবই আমার রাধারানীর অংশভূতা। তাই নারী হলেন রাধারানীর অংশভূতা, শক্তির অংশভূতা। এই নারীরা দুর্বল নয়, এরা যদি মনে করে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে। কারণ যেদিন অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, সেদিন দশভুজা দুর্গা যদি 10 হাতে না অসুর নিধন করত, তাহলে বাবা দেবতারা যেত কোথায়? এই নারী কেউ যদি মনে করে শুধু ভোগের সম্পদ না, এরা ভোগ নয়, নারী সাধনার, নারী আরাধনার, নারী ভজনা। দেখেন সেই বিল্লমঙ্গল একজন পতিতার চরণ ভজন করে পেয়ে গেল না গোবিন্দ চরণ। চণ্ডী ঠাকুর রানী রজকিনীর চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেয়ে গেল রাধা মাধবের চরণ। ভুরি ভুরি প্রমাণ হয়ে গেল। তাহলে নারী ভোগের নয়, নারী সাধনা করতে হয়, নারীর চরণ ধরে আরাধনা করতে হয়, তাহলেই তুমি অচিরে কৃষ্ণ পেয়ে যাও। কারণ আমরা সবাই, প্রত্যেকে যত প্রকৃতি আছে, আমার রাধারানীর শক্তি আমরা। তো আজকে লক্ষ্য করে দেখেন, এই যেদিন তোমার এই জিহ্বার প্রতি কোনো লালসা থাকবে না, সেদিন জানবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। কর্ণ আজে বাজে কথা শুনবে না, কোথায় ভাগবত হচ্ছে, কোথায় হরি কথা হচ্ছে, কোথায় পাঠ হচ্ছে, সেই দিকে কান ধাবিত হবে। তাহলেই জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন চোখ শুধু গোবিন্দ চরণ, সাধুগুরু বৈষ্ণব ছাড়া আর কিছু দেখবে না, ভক্ত চরণ ছাড়া আর কিছু দেখবে না, সেদিন জানবে তোমার চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমাকে কে নারী পরশ করলো না, পুরুষ পরশ করলো, তুমি তোমার মধ্যে কোনো অনুভূতি হবে না, সেদিন জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, সব শুধু একটাই চিন্তা, আমি কি তারে পাবো না, যেটা আজকে রঘুনাথ
রঘুনাথের এসেছে জন্ম থেকে, তার একটাই কথা, আমি কি তারে পাবো না? এই যে রঘুনাথ এর এসেছিল বাবা ছোটবেলা থেকে। আর যেদিন এই আজকের দিনটা চিন্তা আজকের করো, কালকের কি খাবো, কালকের কি হবে ওই চিন্তা করবে না। ওই চিন্তা নিলে তোমার জীবনে বৈরাগ্য ভাব আসবে। আজকের চিন্তা তুমি আজকের করবে, তাহলে দেখবে বাবা তোমার মনেরও বৈরাগ্য হয়ে গেল। তাহলে এইভাবে যদি চলতে পারো, তোমার সংসারে থেকে তোমার অনাসক্তি আসবে, আর তাহলেই তোমার অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে। তো এই যে রঘুনাথ, এই রঘুনাথের চরিত্র আজকে আমরা শ্রবণ করব। এই রঘুনাথের বাড়ি ছিল হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। আদি সপ্তগ্রাম। বাবা ছিল গোবর্ধন দাস, আর মা ছিল, মায়ের নামটা পাওয়া যায়নি মা এখনো। আর জ্যাঠামশাই ছিল হিরণ্য দাস। এদের দুই ভাই, এই গোবর্ধন আর হিরণ্য, এদের দুই ভাইয়ের এমনই চরিত্র ছিল, যেমন রামের কথা বললে যেমন লক্ষণের কথা আপনি থেকে এসে যায়, ঠিক সেই রকম গোবর্ধনের কথা বললে হিরণ্যের কথা এসে যায়, আর হিরণ্যের কথা বললে গোবর্ধনের কথা এসে যায়। মানে দুই ভাই, এদের ছুটিটা এমনই ছিল মা, কোনো জায়গা জমি মাপামাপি নয়, মারামারি নয়, লাঠালাঠি নয়, কাটাকাটি নয় আমাদের মতো। মানে যেখানে যা কিছু করতো দুই ভাই। কিন্তু জানো মা, এদের অতুল সম্পত্তি ছিল, কিন্তু এদের জীবনে একটাই কষ্ট ছিল। কি কষ্ট বলো তো? পৃথিবীতে যদি মা কোনো নারী সব সুখ থাকে, সোনা দানা টাকা পয়সার কিছু অভাব নাই, কিন্তু বাবা যদি তোমার মা বলা সন্তান এই বংশে না থাকে, মা মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদে। তো গোবর্ধন দাস আর হিরণ্য দাস দুই ভাই মনে মনে চিন্তা করলো যে আমার এত সম্পত্তি দেখভাল করবে কে? আমার বংশে তো কারো দরকার। তার জন্য এক জায়গায় গিয়ে মানত করেছিল। ও মায়েরা, আপনাদের আমি বলে যাই, সন্তান যদি চাও কোথাও নয়, এক জায়গায় চলে যাবে। আমার বিশ্বাস, যদি তোমার কর্ম ভালো হয়, যদি তোমার ভজনটা ঠিক থাকে, যদি তুমি আমার রাধারানীকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, তাহলে অবশ্যই তোমার সংসারে একটা কৃষ্ণ বলা সন্তান আসবে। তবে যেতে হবে তার কাছে। কোথায়? যেটা হলো উত্তরপ্রদেশ, রাধা কুণ্ডের তীর। অনেক ডাক্তার বৈদ্য কবিরাজ করে বেড়াচ্ছ, কিন্তু একটা সন্তান পাচ্ছ না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার রাধারানীর চরণের দাস চলে যাবে রাধা কুণ্ডে। তবে যে কোনো মাসে নয়, নিয়ম সেবার মাস, দামোদর ব্রতের মাস। এই দামোদর ব্রতের মাসে রাধা কুণ্ডের তীরে গিয়ে রাত্রিবেলা রাধা কুণ্ডেতে স্নান করে নিজে আঁচলটা পেতে আমার রাধারানীর কাছে ভিক্ষা চাই। রাধা, তুমি যদি করুণাময়ী হও, তুমি যদি কৃপাময়ী হও, রাধে, আমার বংশে তোমার সেবার জন্য, তোমার চরণের দাসী হওয়ার জন্য আমার বংশে একটা কৃষ্ণগলা পাখি দিও। যদি নয়ন জলে তার চরণ ভাসিয়ে বলতে পারো না, আমার বিশ্বাস তোমার কৃপা হবেই হবে। যারা সব তীর্থে যেতে পারো না, একবার রাধাকুণ্ডে স্নান করবে। কারণ আমাদের দ্বারা বাবা একটু অর্থেরও তো দরকার সব তীর্থে স্নান করতে গেলে। পৃথিবীতে তো কম তীর্থ নেই, অত অত তীর্থে যাওয়ার অনেকের সময় নেই, অনেকের কর্মজীবী আমরা পারি না, অনেকে অর্থের অভাবে পারি না। কিন্তু একটা জায়গায় গিয়ে যদি স্নান করো, সব তীর্থ ওই একটা জায়গায় পাওয়া যায়, যেটা রাধা কুণ্ডের তীর। বাবা এসব অনেক কাহিনী আছে, এ কাহিনী বলতে গেলে শেষ হবে না। আমার 9:30 পর্যন্ত আয়ু আছে। যাই হোক, আজকে সেই রাধা কুণ্ডে মানত করে এলো। আর যেই না মানত করে এসেছে, আমার রাধারানী এত কৃপাময়ী। হিরণ্য দাসের ঔরস নয়, গোবর্ধন দাসের ঔরস।
জন্ম নিয়েছিল ওই আদি সপ্ত গ্রামে এক রাধারানীর সেবিকা, যার নাম হচ্ছে রঘুনাথ দাস। তবে মায়েরা একটা কথা মনে রেখো, ভজন করলে হবে না, ভজনটা যেন তোমার গোপী ভাবে হয়। রাধারানীর চরণের দাস হতে গেলে তোমাকে পুরুষ ভাব রাখলে হবে না। কি গো মায়েরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাইরা, এরা পুরুষ? ভুল কথা, এরা কেউ পুরুষ না, সবাই আমরা প্রকৃতি, সবাই নারী। পুরুষ তো একজন, যিনি হলেন অনাদিরাদি গোবিন্দ। এই প্রশ্নটা মীরাবাই সনাতন গোস্বামীকে বলেছিল। যখন মীরাবাই সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিল না, সনাতন গোস্বামী বলেছিল আমি নারী বদন দেখি না। তখন মীরা প্রশ্ন করেছিল, কে পুরুষ? পুরুষ তো আমার একজন, তিনি হলেন আমার বৃন্দাবন চাঁদ, যিনি হলেন আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। আর যারা আছে সবাই আমরা প্রকৃতি। তাহলে কিসের পুরুষত্বের বড়াই করো? সেই মীরাবাইয়ের কথা শুনে আমার সনাতন গোস্বামীর চৈতন্য ফিরে গেল একটা নারীর কথা। তাহলে আজকে এই সেবা করতে গেলে গোপী ভাব রাখতে হবে। যখন পূজায় বসবে, যেসব দাদা ভাইরা পূজা করো, যখন পূজায় বসবে তখন পূজায় বসে তোমার নিজে যে আমি পুরুষ এইটা ভুলে যেতে হবে। আমি নারী, আমি আমার রাধারানীর চরণের দাস, আমি রাধারানীর চরণের সেবিকা হতে চাই। আর এই মনোভাব নিয়ে যদি তুমি সেবা পূজায় বসো, তোমার কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে। তুমি যত বড় পাপী হও, যত বড় অপরাধী হও। তো আজকে এই রঘুনাথ দাস জন্ম নেওয়ার পর থেকে বৈরাগ্য ভাব, তার কোনো কিছু খেলা ভালো লাগে না, সর্বদা কৃষ্ণ নামে পাগল। যেখানে হয় হরি কথা কৃষ্ণ কথা, সেখানে রঘুনাথ চলে যায়। যেখানে সাধুগুরু বৈষ্ণবরা আসে, রঘুনাথ ছোটবেলা থেকে হামাগুড়ি দিয়ে সেই দিকে চলে যায়। আর রঘুনাথ ছোটবেলা থেকে সে একটাই খেলা খেলে। কি খেলে জানো? রাধা কৃষ্ণ জীবনে যুগল কৃষ্ণ লীলা কবি যুগল কৃষ্ণ আজ সখীর সঙ্গিনী হইয়া আমি সখীর
রঘুনাথ ছোটবেলা থেকেই বাবা কৃষ্ণ নামে পাগল। বাবা জ্যাঠা মনে মনে স্থির করলো যে ছেলেটাকে পাঠশালায় ভর্তি করতে হবে। আমাইরা এই জায়গাটা একটু মন দিয়ে শোনেন, হরি বল। ছেলেটাকে পাঠশালায় ভর্তি করতে হবে, ভর্তিও করলো, যার নাম হচ্ছে বলদেব আচার্য। আর বলদেব আচার্যের কাছে যেই না রঘুনাথকে নিয়ে গেছে, বলদেব আচার্য রেগে গেছে, অসম্ভব, বড় লোকের ছেলেরা একটু খামখেয়ালি হয়। কি মাইরা ভুল বললাম? ওদের একটু জেদ বেশি হয়, যখন যেটা চাইবে সেটাই দিতে হবে। কিন্তু গরিবের ঘরের ছেলেদের বাবা এটা হয় না, বড় লোকের ছেলেদের একটু জেদ হয়, কারণ তাদের তো কোনো কিছু অভাব নেই। ছেলে যখন যেটা চায় তখন বায়না পূরণ করে দেয়। আজকের বলদেব আচার্য বলে উঠলেন, অসম্ভব, তোমার রঘুনাথকে আমি আশ্রয় দিতে পারবো না, কারণ ও খামখেয়ালি ছেলে। গোবর্ধন আর হিরণ্য বলছে, গুরুদেব আপনি জানেন না, আপনি চেনেন না আমার রঘুনাথকে। দুটো দিন ওকে দেখে, আর দুটো দিনে আমার রঘুনাথ যদি কোনো অন্যায় করে তাহলে আমার রঘুনাথকে বের করে দেবেন, কিন্তু আমার রঘুনাথ অন্যায় করতেই পারে না। কমাইরা রেখে গেল ছেলেটাকে, আর ছেলেটাকে যখনই রেখে গেল না, তখন করার পড়াশোনা বলতে ভাগবত। গুরুদেব ভাগবত পড়তে বসেছে, অন্যান্য পড়ুয়ারা আশ্রমে যত ছেলেরা ছিল সব বসে আছে। আর ওমাইরা কেউ 5 বছর, কেউ 6 বছর, কেউ 7 বছর, তারা কিছু ভাগবতের বোঝে। গুরুদেব পাঠ করছে, সবাই বসে আছে, গল্প করছে, কত হাসি ঠাট্টা করছে, কত অন্য মনস্ক। কিন্তু রঘুনাথ সবার সামনে বসে আছে। গুরুদেব ভাগবত পড়ছে, অন্যান্যরা যারা পড়ুয়া ছিল বাবা, তারা কিছুক্ষণ পরে উঠে সব খেলতে চলে গেছে। আর রঘুনাথ সামনে বসে বসে অঝর নয়নে কাঁদছে। গুরুদেব পাঠ করতে করতে, কি রঘুনাথ, এই রঘুনাথ, হ্যাঁ বাবা কাঁদছিস কেন তুই বসে বসে? আমি ভেবেছিলাম তুই বুঝি আশ্রমে কত দুষ্টুমি করবি। হ্যাঁ রে, তোর কি বাবা মার জন্য, জ্যাঠামশাইয়ের জন্য মন খারাপ হচ্ছে? না গুরুদেব। তাহলে কি তোর খিদে পেয়েছে তুই বলতে পারছিস না? না গুরুদেব। তাহলে আজকে তুই কাঁদছিস কেন? ওই যে গুরুদেব আপনি পাঠ করছেন। হ্যাঁ রে, তুই এইটুকু বয়সে আমি ভাগবতের এই কঠিন কঠিন শ্লোক পাঠ করছি, তুই বুঝতে পারছিস না? গুরুদেব আমি কিছু বুঝতে পারছি না। তাহলে তুই কাঁদছিস কেন? গুরুদেব আমি কাঁদছি একটা কারণে, আমি কি তারে পাবো না? বলো না গুরুদেব, আমি কি তারে পাবো না? হ্যাঁ রে বাবা, তুই কাকে পাওয়ার কথা বলছিস? গুরুদেব আমি কি কোনোদিন কৃষ্ণ পাবো না? চমকে উঠেছে গুরুদেব। এইটুকু ছেলে এইটুকু বয়সে কৃষ্ণ পাবার জন্য কাঁদছে। গুরুদেবের চরণটা জড়িয়ে ধরল 5 বছরের রঘুনাথ। ও গুরুদেব, গুরুদেব বলো না, আমি কি কোনোদিন কৃষ্ণ চরণ পাবো না? তুমি বলে দাও
কোথা গেলে কৃষ্ণ দর্শন পাবো। বলদেব আচার্য রঘুনাথকে বুকে জড়িয়ে ধরে ভাবি বাবা, তোর এই যে এত অল্প বয়সে এত বৈরাগ্য ভাব, পাবি পাবি তুই কৃষ্ণচন্দ্র পাবি। আর ঠিক সেই সময় লক্ষ্মীরা উদ্ধার করে বেনাপুলের জঙ্গল থেকে নামাচার্য হরিদাস ঠাকুর এসেছিল বলদেব আচার্যের ঘরে। আর রঘুনাথ এমনই একটা ছেলে ছিল না, জানো মা, সবাই ওই হরিদাস ঠাকুরকে দেখে সবাই পঞ্চাঙ্গ প্রণাম করছে। মানে পঞ্চাঙ্গ প্রণাম মানে কি মা, আমরা নারী জাতি তো, আমাদের ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করা নিষিদ্ধ। আমাদের হাঁটুটা মাটিতে রেখে হাত জোড়ো করে প্রণাম করতে হবে, কিন্তু কোনোদিন মাটিতে যেন কেউ ভুল করে শুয়ে পড়ে প্রণাম করো না, ওইটা পুরুষদের। তো আজকে যেই না বাবা এই রঘুনাথ দাস, সমস্ত ভক্তরা সবাই তো পঞ্চাঙ্গ প্রণাম, আর আমার রঘুনাথ কি করেছে জানো? রঘুনাথ হরিদাস ঠাকুরকে দেখে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম, আর যেই না দণ্ডবত প্রণাম করেছে হরিদাস ঠাকুর হাত দুটো তুলে বলছে, আরে ও আচ্ছা মা একটা কথা বলো তো, ভক্ত চিনবে কি করে? এই গলায় তুলসীর মালা দেখলে বলবে ভক্ত, দাদার সঙ্গে তিলক সেবা করা দেখলে বলবে ভক্ত না, এগুলো তোমার আভরণ। যেমন যে কোম্পানির চাকরি করতে গেলে সেই কোম্পানির কাপড় জামা ব্যবহার করতে হয়, আর আমরা কৃষ্ণচরণের দাস যদি হই এই পোশাকগুলো আমাদের ব্যবহার করতে হয়। তাহলে ভক্ত চিনবে কি করে? ভক্তের চোখের দিকে তাকাতে হবে। যার একবার কৃষ্ণ নামে নয়নে বাড়ি ঝরে, একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা ব্যাকুল হয়ে ওঠে, কৃষ্ণ নাম বলার সঙ্গে সঙ্গে শরীরে একটা কম্পন হয়, তাহলে তুমি জানবে তুমি ভক্ত হবার যোগ্যতা কিঞ্চিত অর্জন করেছো। আর দেখবেন মা, ভক্তদের দেখলে লক্ষ্য করবেন তাদের একটু পাগল পাগল ভাব, বাহ্যিক জগতের পাগল নয়, তারা কৃষ্ণ নামে পাগল হয়। আজকে রঘুনাথকে যেই না হাত ধরে তুলেছে, হরিদাস ঠাকুর নয়নের দিকে তাকিয়ে বলছে, এই তো আমার সেই মাটি, এই মাটিতে যদি আমি বীজ বপন করি তাহলে অঙ্কুরিত হবেই হবে। আর এই যে রঘুনাথ সব সময় হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। আমার অনুকরণ মানে বোঝো তো, এখন যেমন কীর্তন জগতে হচ্ছে গুরু ধরতে লাগে না বাবা, শুনে শুনে মুখস্থ হয়ে যায়। তুমি যদি গুরু নাও ধরো তাহলে তুমি লীলা গাইতে পারো। এগুলো হচ্ছে অনুকরণ করা, কিন্তু তাদেরও ক্ষমতা থাকা দরকার যারা এগুলো করে। ভালো, আমি খারাপের জন্য বলছি না বা খারাপও বললাম না। তো আজকে এই যে অনুকরণ করা, তা এই রঘুনাথ দাস সর্বক্ষণ হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। কি অনুকরণ করত বাবা? যারা ভজন জগতে নেমেছেন, মনে রেখো ভজন অত সোজা নয়, তাদের আহার কমাতে হবে আর নিদ্রা কমাতে হবে। এই দুটো জিনিস সবার আগে দরকার, আহার আর নিদ্রা। দিবানিদ্রা তো নিষিদ্ধ, আহার করতে হবে। রঘুনাথ করতো একটা ছোট্ট ছেলে, 24 ঘন্টায় একবার আহার, কঙ্কাল সার দেহ হয়ে গেছে। গুরুপাঠ শেষ করে বাড়িতে ফিরেছে, কিন্তু বাবা ফিরলে কি হবে? আগে যার হৃদয়ে প্রেম ভক্তি ছিল তার থেকে গুরুপাঠ থেকে এসে বাবা আরো দ্বিগুণ ভক্তি বেড়ে গেছে।
রাস্তা দিয়ে যদি বৈষ্ণব ছুটে যায়, রঘুনাথ তার পিছনে ছুটে চলে যায়। যদি কোথাও হরি নাম কীর্তন হয়, পাগলের মতো ঘর থেকে চলে যায়। কোথাও যদি ভাগবত পাঠ হয়, কাউকে না বলে রঘুনাথ রাতের অন্ধকারে বেরিয়ে যায়। আর জমিদারের ছেলে তো, প্রজারা আবার ধরে নিয়ে আসে। তো বিরক্ত হয়ে গেছে বাবা জ্যাঠারা। রঘুনাথের অবস্থা দেখে, পাগল পাগল ভাব দেখে একদিন রেগে গিয়ে বলে উঠলেন, জ্যাঠামশাই রঘুনাথ, তুই আমার জমিদারের ছেলে, আর তোর যদি স্বভাব, তোর চরিত্র যদি এইরকম পাগল পাগল ভাব হয়, কোথায় সাধুগুরু বৈষ্ণবদের দেখলে তাদের পিছনে ছুটে যাও। শোন, আজকে থেকেই তোকে আমি ঘরে বন্দি করে রেখে দেব। রঘুনাথ হেসে উঠেছে, জ্যাঠামশাই ঠিক করেছ, ঠিক করেছ, আমি তো পাগল, আমাকে ঘরে বন্দি করে রেখে দাও। আমি বাইরে যেতে চাই না, কারণ নির্জন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না। আমি নির্জনে থাকবো, আমার ভজন সাধন হবে। আজকে নির্জন জায়গায় বসেছে, হাতে পায়ে শিকল দিয়ে রেখে দিয়েছে গো রঘুনাথে। কেন জানো? কৃষ্ণ ভোলাবে বলে। কি গো মায়েরা, ভোলা যায়? যার চরণে তুমি দেহ মন প্রাণটা দিয়ে দিয়েছো, পারবে তুমি তাকে ভুলতে? হাজার চেষ্টা করবে, তুমি কোনোদিন তাকে ভুলতে পারবে? কৃষ্ণ হে দেখা দেখা রঘুনাথ নিরজনে বসে কাঁদছে, এক সপ্তাহ কিছু খাইনি। বাবা জ্যাঠা খাবার পাঠাচ্ছে, সব খাবার রেখে দিয়েছে। যখন জ্যাঠামশাই খবর পেল রঘুনাথ কিছু খাচ্ছে না, রাতের অন্ধকারে রঘুনাথের কাছে এসেছে। জ্যাঠামশাই, রঘুনাথ, শুনলাম তুমি নাকি কিছু খাচ্ছ না, কি হয়েছে তোমার? তুমি জানো তুমি জমিদার বাড়ির ছেলে, আর তোমার এই স্বভাব মানায় না। কি গো, যে কৃষ্ণ নামে একবার ডুবে যায়, তার এই বাহ্যিক জগতের কিছু ভালো লাগে না গো। তার কোনো কিছুতে মন বসে না। রঘুনাথ এক সপ্তাহ খাইনি তো কঙ্কাল হয়ে গেছে। আর এর আগে তো বাবা 24 ঘন্টায় একবার আহার করে, মানে শুধু গুনে গুনে হাড়গুলো শরীরে রয়েছে। জ্যাঠামশাই দেখে করুণা হলো। রঘুনাথ, হ্যাঁ রে বাবা, বল না বাবা, তুই কার জন্য এত কাঁদিস? আমায় বল বাবা, আমি তোকে এনে দেব। বল তুই কার জন্য কাঁদিস, আমার কাছে বল। জ্যাঠামশাই, আমি যা চাইবো তুমি আমায় দেবে। দেব বাবা, দেব। বল না, কার জন্য তোর মন এত আকুলি বিকুলি করে? না, ওরকম করে বললে হবে না, তুমি আগে ত্রিসত্য করে বলো, যা চাইবো তাই দেবে। বেশ, যা চাইবি তাই দেব। ত্রিসত্য করেছো কিন্তু, তাহলে দেবে কিন্তু। দাও। জ্যাঠামশাই, আমায়রা চাওয়াটা দেখে, আপনারাও তো মা, আমিও একটা মা। এই যে আমার ছেলেটা করতাল বাজাচ্ছে, একটাই মাত্র সন্তান। পারলাম না বাবা, এই রঘুনাথের দশা দেখে
চাইছে। হরি বল হরি বল। জ্যাঠামশাই আমি যা চাইবো তুমি দেবে? দেবো বাবা দেবো, বল কি চাই? তাহলে দাও। কৃষ্ণ এনে দাওয়া আমারে, কৃষ্ণ এনে দাওয়া, নয়নে দাও আমারে, কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া প্রাণ বাঁচে না। হরি বল হরি বল। কৃষ্ণ এনে দাও। কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না। কৃষ্ণ এনে কেউ বোঝে না মনের কথা, বলবো আমি কারে? আমার কৃষ্ণ এনে দাও। আমি কি তারে পাবো না? আমি কি তারে পাবো না? বলো না চাচি। কৃষ্ণ এনে কৃষ্ণ এনে কৃষ্ণ এনে দাও না জেঠু, আমার কৃষ্ণ এনে দেবো বাবা দেবো, কথা দিলাম, ঠিক কাঁদিস না, আমি কৃষ্ণ এনে দেবো। হঠাৎ গুরুদেব বলদেব আচার্য সংবাদ পেয়েছে ছেলেটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ছুটে এসেছে শিষ্যের কাছে, রঘুনাথ শোন বাবা, তুই কৃষ্ণ বলে কাঁদছিস কেন? কৃষ্ণ পাবি না। শোন, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি, এই দুই ভাব এবে চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে এ কোঠায়। রাধা কৃষ্ণ দুহুতনু এক হয়ে গৌর হয়ে এসেছে। তুই গৌর বলে কাঁদ, আর গৌর বলে কাঁদরে তুই পেয়ে যাবি গোবিন্দ চরণ। গুরুদেব, তাহলে আজকে থেকে আমি গৌর বলে কাঁদবো? চল, আমি তোকে গৌর দেখাবো। নিয়ে ছুটলো ওই নবদ্বীপ ধাম। আর নদিয়া নবদ্বীপ ধামে গিয়ে খবর পেল নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেছে। যখনই সন্ন্যাস নিয়ে চলে গেছে, আর এদিকে বাবা ফিরে এলো আবার নিজ আগে নাই রঘুনাথ। কিছুদিন পরে তো মহাপ্রভু এসেছিল।